আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। কুণালদা এমন ভাবে ধন্যবাদ দিচ্ছে, শুনে মনে হচ্ছে যেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়ে গেছে। এবং আমি খুবই অভিভূত যে নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। নিজের নামে ব্র্যান্ডিং নিজেই করাটা হলো নিজের বিয়েতে নিজেই সানাই বাজিয়ে আবার নিজেই হাততালি দেওয়ার মতো। বন্ধুরা ভালো বলবেন, শত্রুরা খারাপ করবেন, বাট ইউ কান্ট ইগনোর। নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। বন্ধুরা ভালো বলবে, শত্রুরা খারাপ বলবে, আর সাধারণ মানুষ ওনার এই ডায়লগ শুনে বলবে নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। আরে দাদা, নাম তো মানুষে মনে রেখেছে, কিন্তু যে কারণে মনে রেখেছে সেটা শুনলে আপনার ভালো লাগবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে দাদা, আমাদের শুনতে হয়েছে, আমরা মাত্র 5 জন। আরে পাণ্ডবরাও 5 ছিল, কৌরব কুল কিন্তু 100 থেকেও বাঁচেনি। কেউ কেউ বলছে তারা নাকি পাণ্ডবরা কোনোদিন চুরি করেছে বলে আমার তো জানা নেই। পাণ্ডবেরা কোনোদিন প্রিজন ভ্যানে উঠেছে বলেও তো আমার জানা নেই। এখানে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষ, তো সেই প্রার্থী নিয়ে আপনাদের কি মত? প্রার্থী সম্পর্কে আপনার ও মানে দাগি মাল, সেই দাগি মালটাকে নিয়ে আমাদের কি আসতে পারে? সারদা কেলেঙ্কারি 1 নম্বর দাগি মাল। গলার জোর একার নেই। আরে এরা স্যার আমার ভয় পায়, এরা আমাকে ভয় পায়, তাই বলতে দিচ্ছে না। ভয় তো মানুষ বাক্যে পায় কুণালদা। চোরকে দেখলে মানুষ তাড়া করে, আপনার মতো লোককে দেখলে মানুষ আজকাল খুব একটা ভয় পায় না, বরং ঘেন্নায় মুখটা ঘুরিয়ে নেয়। আপনি হচ্ছেন সেই ক্যাটাগরির নেতা যাকে সিবিআই এর রেডি তলব করলে ভয় প্রেসক্রিপশন রেডি করতে হয়, বুঝিয়েই না জেলে যেতে হয়। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। আমি আপনাকে বলবো, এই তো কুণালদার ডিমে ভীষণ অ্যালার্জি, কারণ না ডিমে ভীষণ এনার্জি। এবার কুণাল ঘোষকে উদ্দেশ্য করে ছোড়া হলো ডিম। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। ও অশোক দিন্দা, আপনি তো মেসের দিন মাঠে ছিলেন ফ্যামিলিকে নিয়ে, তা একটু থাকুন না, একটু চুপ থাকুন না। আরে আপনার বাড়ি তাহলে সিআইডি যাচ্ছে না কেন? আপনার বাড়িতে? কুণালদা ভাবছেন সবার বাড়িতেই বুঝি সিবিআই আর ইডির রেগুলার যাতায়াত আছে। কুণালদাকে এখন কে বোঝাবে যে সিবিআই আর ইডির তো একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে নাকি? তারা কি সরস্বতী পুজোর চাঁদা তুলতে বেরিয়েছে যে সবার বাড়িতে যাবে? সিবিআই আর ইডি চোর ডাকাতের বাড়িতে যায়, কোনো সৎ মানুষের বাড়িতে গিয়ে টাইম ওয়েস্ট করে না। স্যার, এখনো হাতের আঙুলের কালি যায়নি। আমি খারাপ হতে পারি, আমরা হেরে যেতে পারি, কিন্তু আমি বেঈমান নই, আমরা বেঈমান নই। कुछ भी নিজেরাই স্বীকার করছেন আপনারা খারাপ। এই লাইনটা ঠিক কেমন শোনালো জানেন? আমি পরীক্ষায় ফেল করতে পারি, সাদা খাতা জমা দিতে পারি, ক্লাসরুমের বেঞ্চও ভেঙে দিতে পারি, কিন্তু স্যার আমি টুকলি করি না। বাহ, কি দারুণ! পাবলিককে তো আর কষ্ট করে আপনাদের কোনো সার্টিফিকেটই দিতে হলো না, আপনারা নিজেরাই নিজেদের পিঠ চাপড়ে আমরাই খারাপ বলে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। উৎকৃষ্ট মানের নির্লজ্জ না হলে এরকম কথা বলা যায় না। মহারাষ্ট্রে যা হয়েছে, দিল্লিতে যা হয়েছে, তা বাংলায় হবে না। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম। A few moments later. কে অভিষেক? যাকে লোকে চোরপিটুনি দিয়েছে? সময় নষ্ট করে লাভ নেই, নেক্সট কোয়েশ্চেন। কে অভিষেক? বাবা, আকাশ থেকে পড়ছে তো নামটা শুনে, এমন ভাব করছে যেন এই নামটা প্রথম শুনছে। যাকে লোকে চোরপিটুনি দিয়েছে? সময় নষ্ট করে লাভ নেই, নেক্সট কোয়েশ্চেন।
भी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। এই ঋতব্রতকে সিপিএম পার্টি থেকে তাড়িয়ে দিয়েছিল, এবার বুঝতে পারছি কেন। ভাই একে দেখে তো মির্জাফর বেঁচে থাকলে সেও লজ্জা পেয়ে যেত। কেউ এত বড় পাল্টিবাজ কিভাবে হতে পারে? এই চাটন ঋতু একটা সিপিএম থেকে লাথি খাওয়া মাল, তাকে অভিষেক ব্যানার্জি দয়া করে পায়ের কাছে আশ্রয় দিয়েছিল। তাকে কখনো পাঠানো হয়েছে, কখনো মমতাদি কমিটিতে রেখে তাকে একটা পুনর্বাসন দিয়েছেন, কখনো তাকে দেয়া হয়েছে রাজ্যসভা, কখনো বিধানসভা। কত বড় গদ্দার বেঈমান হলে পার্টির অ্যাকাউন্ট নিয়ে চিঠি দিয়েছে, সেই অ্যাকাউন্টের টাকায় নিজেরা নির্বাচন করেছে। আমি শুধু ভাবছি এর যা চরিত্র, কোন দিন আবার বলে না বসে কে শুভেন্দু অধিকারী। না মানে কিছুই বিশ্বাস নেই বিশ্বাসঘাতকদের। আগে সিপিএম দল করত, নীতিহীন একজন, আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে। সেদিন বাঁচানো সিপিএম ঠিক করেছিল, অন্তত এই একটা ক্ষেত্রে তাদের আমি অ্যাপ্রিসিয়েট করি, ওকে তাড়িয়ে দিয়ে। তা সত্ত্বেও আমরা তাকে দুবার সংসদে জিতিয়েছি, অন্য লোকের টিকিট কেটে তাকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে। আজকে তাদের কাছে আমি ক্ষমা চাইছি হাত জোর করে। দিদি এখন হাত জোর করে ক্ষমা চাইলে কি আর হবে? টিকিট দেওয়ার সময় মনে ছিল না যাকে ক্যান্ডিডেট করছেন সে কত বড় বিশ্বাসঘাতক? যা বলার বলে দিয়েছি, যাকে নিয়ে কোনো আলোচনাই হয়নি তাকে বহিষ্কারের কথা করতে আসবে। যাকে আমি তো বললাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো চর্চাই হয়নি, আমি বুঝতে পারছিলাম না, কারণ আমাদের এখানে অভিষেক ছিলেন দুজন, তো কোন অভিষেকের কথা হচ্ছে বুঝতে পারছিলাম না। তারপর বুঝলাম চার্টার্ড অভিষেক, তো ঠিক আছে না, চার্টার্ড অভিষেককে নিয়ে কোনো কথা হয়নি। ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই জানো না। এখানে লেখা আছে মহিলা নিগ্রহে 0 টলারেন্স। স্যার তো বালুরঘাটে যে ধর্ষণের মামলা ঋতব্রত, স্যার মহিলার ভিডিও রয়েছে স্যার। এই ঋতব্রত একাই পুরো তোলামূল দলটাকে খেয়ে ফেললো। হাত পা কাঁপছে, দিদির সামনে কি বলবো। আমার কাছে একটাই প্রশ্ন, যে দিদির এই এনার্জিটা কোথা থেকে আসে, যে মানে মানুষ যখন চাইছে তখন দিদিকে কাছে পাচ্ছে, তো এই এনার্জির রহস্যটা আমরা জানতে চাই। চটি চাটাটাও এক প্রকারের ট্যালেন্ট, আর এই শ্রাবন্তী হচ্ছে এই চটি চাটার সব থেকে বড় উদাহরণ। সঠিক বলেছেন। তা বলছি শ্রাবন্তী দি, আপনার ট্যালেন্ট একবার দেখিয়ে দিন তো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনে বিয়ে। আরে কौन भौंक रहा है ये बदतमीज? স্যার আমি বলছি এদের ঘরে রেড করা হোক, এদের ঘরে ঘরে রেড করা হোক স্যার। এদের ঘরের বান্ধবীদের ঘর থেকে কাপ দিয়ে সোনার প্রচুর বেরোচ্ছে স্যার। এই যে যারা বলছিলেন 8,15,000 কোটি টাকা দেনা। আর এদিকে আজ ফের আদালতে পেশ সব্যসাচী দত্তকে। সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ি থেকে কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে। দেহট্টের তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে প্রায় 3.5 কেজি সোনা পুলিশ উদ্ধার করেছে, যার বাজার দর প্রায় 4.5 কোটি টাকা। ভাই রে ভাই, সাধারণ মানুষের ঘরে যেখানে মাসকাবারি চাল ডাল মজুদ থাকে, সেখানে কিনা এই টিএমসি নেতা নেত্রীদের ঘরে মজুদ থাকে 3.5 কেজি সোনা। প্রায় 3.5 কেজি সোনা পুলিশ উদ্ধার করেছে, যার বাজার দর প্রায় 4.5 কোটি টাকা। প্রায় 4.5 কোটি টাকার সোনা। তা বলছি দিদি, এত সোনা দিয়ে কি বাড়ির গ্রিল আর বাথরুমের কল বানানোর প্ল্যান করছিলেন নাকি? এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। রাজ্যপালের ভাষণে সর্বজনীন বিকাশের কথা রয়েছে, কিন্তু সর্বজনীন বিকাশ, সব ধর্ম, সব বিশ্বাস, সব আচার, তাদের প্রতি সরকার সমানভাবে গুরুত্ব দিচ্ছেন সেরকম কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি না। বলছিলেন যে আমরা নাকি মুসলিমদেরকে প্রাধান্য দিইনি, তো আজকে এই যে লিস্টটা দেখছেন, নামের লিস্টটা, এখানে কিন্তু 12 জন আপনাদের মুসলিম ভাই বোনেদেরকেই বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। শুনুন, আঙুল তুলে কথা বলবেন না, শুনুন, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ বর্তমানের সরকার।
পশ্চিমবঙ্গের বর্তমানে সরকার হিন্দু মুসলিম করে না, তাই বারবার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের কথা বলেন এই সরকার। আপনি হয়তো জানেন যে এনডিএ সরকার এপিজে আব্দুল কালাম আজাদকে কিন্তু রাষ্ট্রপতি করেছিলেন, এটা মনে রাখবেন। আপনি বলছিলেন না যে আমাদের মুখ্যমন্ত্রী হয়নি, প্রধানমন্ত্রী হয়নি, রাষ্ট্রপতি হয়েছেন, ঠিক আছে? দলের মধ্যেই তাদের আওয়াজ উঠেছে যে ওরা চোর, এ বলছে ওকে চোর, ও বলছে ওকে চোর। আমি আবেদন করব মাননীয় স্পিকার স্যারের কাছে যে ওনাদের একটু চেয়ারটা আলাদা করে দেওয়া হোক, কোনটা কালীঘাট তৃণমূল আর কোনটা নিমতলা ঘাট তৃণমূল সেটা আলাদা করে দিলে আমাদেরও তাদের সমালোচনা করার সময় সুবিধে হবে কোন দিকে আঙুল তুলবো। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।